और उसका मालिक भाग गया है, तो ये नंबर ही 2 नहीं है, 10 नंबर ही हो गया। আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের জন্য নতুন আরেকটা সমস্যা শুরু হয়েছে। বাংলাদেশিরা ভিসা আছে, সব কিছুই আছে, ছুটিতে বাংলাদেশে গেছে, ছুটিতে যাওয়ার পরে দেখতেছে তাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে। এটা কি কারণে হইতেছে, এটা নিয়ে একটা ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করতেছি। ভিডিওটা দেখেন, তারপরে আমি আর কিছু কথা বলতেছি। मेरे प्यारे भाई लोग, अभी हम मालूम हो गया एक बात, जैसा बहुत आदमी बोलता है वो उसका वीज़ा खलास नहीं हो गया है लेकिन वापस नहीं आ सकते, कैंसिल भी हो गया। हम बताएगा वो जो हम पहले भी बोला 6 महीने का बात नहीं सकते कैंसिल कर, लेकिन किधर कैंसिल कर सकते ये पॉइंट में ध्यान रखो। अगर तुम्हारा कंपनी खुद इसका लाइसेंस न्यू नहीं किया है और उसका अरबाब भाग गया है, अच्छा, और तुम्हारा कंपनी ये 2 नंबर ही है, क्योंकि आप ये वीज़ा खरीद किया है खली वली और आज़ाद वीज़ा। इसलिए आजकल तुम लोग जानते हैं कानून नवा आया है कि पगार मनते लाएगा, ये करेगा। अभी ये अल्लाह माशाल्लाह दौलत इमारत अल अरबिया मुत्तहिदा कितना तुम लोग के लिए मनते हेल्प करेगा, तरीका दिखाएगा, लेकिन फिर भी तुम लोग सीधा नहीं होते, जाते हैं खली वली और आज़ाद वीज़ा। अभी आज़ाद वीज़ा खली वली इन लोग निकालेगा, एक कंपनी का वीज़ा लोग लाइसेंस न्यू नहीं किया है और उसका मालिक भाग गया है, तो ये नंबर ही 2 नहीं है, 10 नंबर ही हो गया। मेरे प्यारे भाई लोग, ये चोर लोग से बचो और ये काम छोड़ो। ये वीज़ा और आज़ाद वीज़ा भी नहीं चलेगा, यूएई में नहीं चलेगा, बाकी आप लोग का मर्जी। তো বিষয়টা হয়েছে, যারা এখানে লাইসেন্সে ব্যবসা করে, মানে ভিসার ব্যবসা করে, তারা কি করে, তারা এখানে এক একজনে 8টা-10টা লাইসেন্স করে। এই লাইসেন্সগুলো করে কি করে, এক একটা লাইসেন্সে 5টা-6টা ভিসা থাকে, এই ভিসাগুলো বিক্রি করে কি করে, এই ভিসাগুলো এখানকার রুলস হয়েছে, এখানকার একটা লাইসেন্সের এগেনস্টে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হয়। তারপরে ওই লাইসেন্সে যদি কোনো কর্মী নিয়োগ করা হয়, ওই কর্মীদের প্রতি মাসে স্যালারি ব্যাংকের মাধ্যমে ডালতে হয়। তারপরে লাইসেন্স সময় মতন লাইসেন্স রিনিউ করতে হয়। তো এইগুলা এরা যারা ভিসার ব্যবসা করে তারা কিছুই করে না, তারা লাইসেন্সও রিনিউ করে না, তারপরে আপনার এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টও থাকে না, তারপরে যে এমপ্লয় থাকে তাদের স্যালারিও ঢালে না। এগুলো না ডালার কারণে কি করে, এই লাইসেন্সটা এরা মানে রেড মার্ক করে ফেলায় অথবা ব্ল্যাক লিস্ট করে ফেলায়। তো এই দেখা গেছে এই লাইসেন্স যারা করে তাদের অনেকে আবার লাইসেন্স করে এখান থেকে চলে যায়। তো এই লাইসেন্স লোক না থাকার কারণে তারা এগুলো বন্ধ করে দেয়। লাইসেন্স বন্ধ হয়ে গেলে তখন দেখা গেছে ওই এমপ্লয়মেন্টে দেখা গেছে ওর 2 বছরের ভিসা আছে, লাইসেন্সের মেয়াদ থাকে 1 বছর, কিন্তু 1 বছর পর লাইসেন্স রিনিউ করে না, কিন্তু ওই লাইসেন্সের এগেনস্টে যারা ভিসা লাগাছে তাদের ভিসার মেয়াদ থাকে 2 বছর, কিন্তু তাদের ভিসার মেয়াদ থাকার পরেও দেখা গেছে লাইসেন্সের কারণে তাদের ভিসা এখন ক্যান্সেল হয়ে যেতেছে। এই সমস্যাগুলো বাংলাদেশিদের সাথে হইতেছে এবং পাকিস্তানিদের সাথে হইতেছে, কারণ এই 2টা দেশেই এই ধরনের কর্মকাণ্ডের সাথে বেশি জড়িত। তো আপনারা যারা দেশের ছুটিতে গেছেন, যত দ্রুত সম্ভব আপনারা দেশের থেকে চলে আসুন, এটাই আপনাদের জন্য বেটার হবে। আর আরেকটা জিনিস, আপনি চলে আসার সময় অবশ্যই আপনাদের ভিসার স্ট্যাটাসটা চেক করে আসবেন। আমি আপনাদেরকে স্ট্যাটাসটা লিঙ্কে দিয়ে দেবো, আপনারা লিঙ্কে গিয়ে আপনারা ভিসা স্ট্যাটাস চেক করে নেবেন। আর বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, বাংলাদেশ সরকার আরব আমিরাতের বিষয়টা একটু সিরিয়াসলি নেবে। তো আপনারা নর্মাল প্রসেসে বাংলাদেশিদের ভিসা ট্রান্সফারটা যদি চালু রাখতে পারেন, তাহলে বাংলাদেশিদের জন্য এই ধরনের হ্যারাসমেন্টগুলো থেকে অনেকাংশে মানে তারা নিজেদেরকে নিরাপদ করতে পারবো। কারণ এখন তারা যে কোম্পানিতে কাজ করতেছে, দেখা গেছে তারা ওই কোম্পানিতে ভিসা লাগাতে পারতেছে না, কারণ ভিসা ট্রান্সফার বন্ধের কারণে তাদের ভিসা লাগানোর কোনো সুযোগ নেই। যদি ভিসা ট্রান্সফারটা অন্ততপক্ষে চালু থাকে, তাহলে এই ধরনের হয়রানি থেকে, এই ধরনের সমস্যা থেকে বাংলাদেশিরা মুক্ত পাবে। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।